আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি দেখাম যে রেসিপিটা সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। তো তোরা দেখবারে পাওছেন বিরিয়ানিটা কত সুন্দর দেখতে, লোভনীয়, খালি খাবারে মন চাচ্ছে। সুন্দর ঝরঝরে কালারফুল সুঘ্রাণযুক্ত। তো এটা আমি ইন্ডিয়ান একটা ব্র্যান্ড ভির চাল যেটা সেটা দিয়ে বানাসনো। এটা খাইতে অনেক টেস্টি হয়েছিল। অবশ্যই যে জিনিসটা কর সেটা হচ্ছে এটা রান্না করা গরুর মাংস দিয়ে আমি রান্না করছো। দেখো তাও কত টেস্টি এবং সুন্দর দেখতে। চালটা যেরকম লম্বা স্বাদে অতুলনীয়। এটা মুই যখন মোর জামাই খাবার দিয়েছো খালি কওছো যে তোমার কাছে কেমন লাগছে। মোর জামাই তো এটা খায়া পাগল হয়ে গেছে, কওছে এত টেস্টি খাবার ঘরোয়া পরিবেশে খুবই সুন্দর খুবই মজাদার। তো এত পেঁচাল না করিয়া চলো তোমার ঘরের কাছকে রেসিপিটা দেখাও, এটা আমি কীভাবে বানাইছো। এটা বানানো খুবই সহজ, খুবই তাড়াতাড়ি হবে, প্রেশার কুকারে রান্না অবশ্যই। তো দেখো মোর কিছু রান্না করা মাংস আসলো, সেটার মধ্যে মুই পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিছো, যেহেতু এটার মধ্যে আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে রান্না করা সেজন্য। আর এই যে দেখো প্রথমেই বাসমতি চালটা ধুয়ে গরম পানির মধ্যে একটু তেল, কয়েকটা লবঙ্গ, সাদা এলাচ এবং লবণ দিয়ে এটা মুই 90% সেদ্ধ করে নিম। ওই 80 থেকে 90% সেদ্ধ করলেই হবে, যে কিছু তেল দিয়ে নিম, পারলে একটু লেবুর রস দিবেন যেন ভাতটা ঝরঝরা হয়। তারপর যেটা করছিনু মাংসটা ম্যারিনেট করতেছিনু। রান্না করা মাংসটা পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে বিরিয়ানি মশলাটা দিয়ে দিনু, দিয়ে ভালো করে এটা মাখিয়ে ম্যারিনেট করে থুম। যেহেতু রান্না করা মাংস লবণ ঝাল সব কিছুই দেওয়া আসলো, সেজন্য আর কিছুই অ্যাড করবে না, খালি পেঁয়াজ বেরেস্তা আর বিরিয়ানি মশলাটা দিনু। তারপর আরও কিছু জিনিস অ্যাড করা লাগবে, সেটা হচ্ছে বাদাম বাটা। এটি বাদাম আর কিশমিশ বাটা আছে, সেটা আমি অ্যাড করে দিন। আর দেওয়া লাগবে টক দই। টক দইটা আমি পরে দিম, টক দইটা এখন দেবে না। এই যে ম্যারিনেট করে এটা 10-15 মিনিটের জন্য রাখি দিন। এবার আমি এটা প্রেশার কুকারত রান্না করিম, সেই জন্য প্রেশার কুকারটা নিয়ে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিন। দিয়ে এইবার দেখো আমি কী দিম, এবার দিম হচ্ছে টক দই। ঠিক আছে, তখন টক দইটা দিস না, এই জন্য এখন দিয়ে নিম। দিয়ে দিন এই যে টক দই। টক দইটা আমি আগে থেকে ফ্যাটে নিয়েছিল, নিয়ে এখন এটি দিয়ে দিল। এরপর দিয়ে দিই ওই যে 90% সেদ্ধ করা যে বাসমতি চালগুলো পানি ছড়িয়ে নিয়েছিল, সেগুলো এখন গরম গরম থাকতেই দিয়ে দিন, প্রেশার কুকারে দিয়ে দিন ঢালি। তারপর এটার মধ্যে এখন একে একে সব উপকরণ দিয়ে দিম। আর কিছু দুধ ছিল, সেই দুধটা উপর দিয়ে দিন। দুধটা দেওয়ার পর দুধের সাথে অবশ্যই ঘি মিশিয়ে দিয়েছিল। ঠিক আছে, এখন দিয়ে দিই মুই আলুগুলা, আস্ত আলুগুলা তেলের মধ্যে একটা ফুড কালার দিয়ে ভাজি নিয়ে কালার বানাইতো। এরপর দিয়ে দিম পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজা দেওয়া হয়ে গেল। এখন দিয়ে দিই মুই ফুড কালার, মানে দুধের সাথে ফুড কালার অ্যাড করে নিয়ে সেটা দশ জানি কালারটা সুন্দর এসে। এই দেখো খুব সুন্দর করে ফুড কালারটা দেওয়া হয়ে গেল। তারপর এটা কোনো আমি অ্যাড করি বিরিয়ানি মশলা, আর অল্প না, উপরের দিকে জাস্ট ঝিরি করে বিরিয়ানি মশলাটা অ্যাড করে নিন। দেখো বিরিয়ানি মশলাটা অ্যাড করে নিন সামান্য ফ্লেভারের জন্য, সুন্দর একটা ঘ্রাণ বাড়াই দেয়, সুঘ্রাণ। দেখো কত সুন্দর লাগছে মোর বিরিয়ানিটা। দমে দাও, এটা কিন্তু এখনও দমে দেওয়া হয় না, এটা দমে দিম। এরপর এর মধ্যে দিয়ে দিম অল্প কিছু পরিমাণ কেওড়া জল, দিয়ে দিন গোলাপ জল। এই যে দেওয়া শেষ হয়ে গেল। এখন আর অল্প একটু ভাত সুন্দর মতো এটা ভালো করে উশমিশ করে দিন। দেখো কতটা লোভনীয় হয়েছে। এখন আমি প্রেশার কুকারের যে ঢাকনাটা আছে সেটা দিয়ে এখন এটা আমি দমে দিম। প্রথমে 5 মিনিট হাই হিট দিম, তারপর আস্তে করিয়ে একদম টিপটিপেনি করে দিয়ে 15-20 মিনিট রাখেন। তারপরে দেখো ফাইনালি মোর রান্নাটা শেষ। এখন দেখো আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলনু, কয়েকটা কাঁচামরিচ উপরে দিয়ে দিসনু, এটা দেখানো হয় নাই। এখন দেখো এটা নাড়ছো, জাস্ট দেখো, জাস্ট অসাম। এখন এটা পরিবেশন করার পালা, চলো এটা পরিবেশন করা তোমার ঘরে দেখাও।
দেখো গাইস, কতটা ঝরঝরে, কতটা লোভনীয়, কতটা আকর্ষণীয় লাগতেছে দেখতে। তো ফাইনালি মোর কাচ্চি রান্না শেষ, এখন খাওয়ার পালা। বাই বাই।